এবার নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি, তার বিরুদ্ধে 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষের অভিযোগ, যার বর্তমান অর্থমূল্য প্রায় 2200 কোটি টাকা। মার্কিন প্রসিকিউটররা আদানি এবং তার ভাইপো সাগর আদানি সহ 7 জনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছেন। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতেই ঘুষ দেওয়া হয় বলে এই অভিযোগ সামনে আসছে আদানির বিরুদ্ধে। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতেই এই ঘুষ, এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং আদানি এবং তার ভাইপো সাগর আদানি সহ 7 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি এবার নয়া বিপাকে তিনি। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, গৌতম আদানি এবং তার ভাইপোর বিরুদ্ধে এবার ঠিক কি অভিযোগ করা হচ্ছে, বিষয়ে কি জানা যাচ্ছে সামগ্রিকভাবে জানতে চাইবো। এই খবরটা আজকে সকালবেলা এসেছে এবং এটা বিরাট বড় খবর, কেননা ভারতের এই ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির ভিত নাড়িয়ে দিতে পারে। আমরা যে খবর পাচ্ছি তাতে ইতিমধ্যেই গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে। এর প্রধান কারণ হচ্ছে, প্রায় এটা প্রমাণিত হয়েছে যে তারা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, জম্মু কাশ্মীর সহ ভারতের বিভিন্ন রাজ্যে তারা ব্যবসা পেতে চেয়েছেন ঘুষ দিয়ে, যাতে রাজ্য সরকারের সঙ্গে তারা খুব লাভজনকভাবে ব্যবসা করতে পারেন। ব্যাপারটা একটু ভেঙে বললে এইরকম দাঁড়ায় যে গৌতম আদানি এবং তার রিনিউয়েবল এনার্জি সংস্থা, অর্থাৎ যারা মূলত সোলার পাওয়ার তৈরি করে, সেই সংস্থা আমেরিকায় যারা টাকা ধার দেয়, যেসব প্রতিষ্ঠান ব্যবসায়ীদের আপনি টাকা সঙ্গে ধার থাকুন। দেয়। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপ বাবু, এবার নয়া বিপাকে পড়েছে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি, তার এবং তার যে ভাইপো রয়েছেন তাদের বিরুদ্ধে এবার ঘুষের অভিযোগ। কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? না, আসলে নরেন্দ্র মোদী সত্যি সত্যি ভারতকে বিশ্বগুরু বানিয়েছে। উনি এতদিন বিকশিত ভারতের কথা বলতেন, তো এতদিন যারা লোকাল চোর ছিল তারা এখন গ্লোবাল চোর হয়েছে। মানে এর আগে দেশের সম্পদ চুরি করতো, দেশের অর্থনীতিকে ধ্বংস করতো, এইবারে সরাসরি আমেরিকায় গিয়ে সোলার প্রজেক্টের বরাতের জন্য 2237 কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছেন এবং তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল এবং চার্জশিট জমা পড়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত চালু হয়ে গেছে গৌতম আদানি এবং তার ভাইপোর বিরুদ্ধে। সারা পৃথিবীতে ভারতের মুখ পোড়ানোর জন্য যা যা করা প্রয়োজন সমস্ত কিছু কাজ এই গৌতম আদানি গোষ্ঠী তারা করে চলেছেন। শুধু তাই নয়, এদেরকেই নরেন্দ্র মোদী তার ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবে সারা পৃথিবীতে পরিচয় দেন। অর্থাৎ একজন চোর, একজন করাপ্টেড, একজন ক্রিমিনাল মাইন্ডেড মানুষ, যিনি সরাসরি সরকারকে ব্যবহার করে তার ব্যবসা বাড়িয়েছেন, তাকে দেশের প্রধানমন্ত্রী যখন নিজের ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বণিক সভার আমন্ত্রণে নিয়ে যান, তখন বুঝতে অসুবিধা হয় না আসলে সারা পৃথিবীতে ভারতের মুখে চুনকালি মাখানোর জন্য যা যা করা প্রয়োজন নরেন্দ্র মোদী বিগত 10 বছর ধরে সেই কাজগুলোই করেছেন। আজকে দেশের মানুষের সামনে এই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই কথা আমি আগেই বলেছিলাম, এই কথা তুলেছিলেন বলেই পার্লামেন্ট থেকে মহুয়া মৈত্রকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হয়েছিল, যাতে আদানির বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে। তার জন্য আপনাদের মনে থাকবে, গোটা পার্লামেন্টের 147 জন বিরোধী সাংসদকে আগের দফার পার্লামেন্টে সমস্ত রাজনৈতিক বিরোধী দল, কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, ডিএমকে হতে পারে, প্রত্যেকটা এনসিপি, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাংসদদের কার্যত হুইপ করে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, যাতে আদানিকে নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হতে না পারে। নরেন্দ্র মোদী আপনার কিসের ভয়? আদানি আপনার কি হয় যে আদানিকে নিয়ে পার্লামেন্টে আলোচনা করা যাবে না? এবং আজকেও তো দেখা যাচ্ছে এই আদানি গোষ্ঠীর এই কেলেঙ্কারি কথা সামনে আসা মাত্র আবার হু করে আদানি শেয়ারের দাম পড়ে যাচ্ছে। এর আগে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে এসেছিল কিভাবে প্রতিটা জায়গায়, সেটা কোল সেক্টর হোক, অস্ট্রেলিয়ার কোল সেক্টর হোক, পাওয়ার সেক্টর হোক, চাইনিজ মদতে ভারতবর্ষে এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, সব কটা জায়গায় ঠিক হচ্ছে যারা, তার নাম আদানি গ্রুপ এবং তার মালিক গৌতম আদানি এবং তার ভাইপোরা। আজকে সরাসরি আমেরিকায় এফআইআর হয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট। সারা পৃথিবীর সামনে ভারতবর্ষের মুখে কালি লেখা করছেন যিনি, তার নাম নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রীর অবিলম্বে উচিত পদত্যাগ করা, সারা দেশের সামনে ভারতবর্ষের মানুষকে এরকম ভাবে লজ্জায় ফেলার জন্য। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা কথা বলছিলাম, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। একই সঙ্গে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আপনি যেমনটা বলছিলেন, দেখো, এই ব্যাপারে অর্থাৎ ভারতে কতগুলো রাজ্যে রিনিউয়েবল এনার্জি, সোলার পাওয়ার তৈরি করার বরাত পাওয়ার জন্য বিরাট অঙ্কের টাকা ঘুষ দেবে আদানি, এই ধরনের আলোচনা চলতে থাকে 20-21 সাল থেকে। আমাদের মনে পড়বে যে এই সময় হঠাৎ কেন্দ্রীয় সরকার রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সোলার পাওয়ার ইত্যাদির ব্যাপারে খুব জোর দিতে শুরু করে, গুরুত্ব দিতে শুরু করে। এখন এই ব্যবসার জন্য মূলধন কিভাবে সংগ্রহ করবে সেই ব্যাপারে আদানিরা যে পদক্ষেপ করে তা হচ্ছে আমেরিকার বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা যারা ব্যবসা বাণিজ্যকে টাকা ধার দেয় তাদের থেকে $3 বিলিয়ন, যেটা পরিমাণে 3,000 কোটি টাকার বেশি হবে, সেই টাকা ধার চায়। এবং সেই টাকা যখন আমেরিকায় ধার চায় তখন আমেরিকার যে নীতি নিয়ম আছে, অর্থাৎ তারা আশিস দা, আরো একবার আপনাকে বিরত করব। আমরা এই মুহূর্তে ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যদা, এবার একেবারে নয়া বিপাকে পড়েছে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। তার এবং তার ভাইপোর বিরুদ্ধে $265 মিলিয়ন ঘুষের অভিযোগ। কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? এটাই তো ভারতবর্ষের এখন নতুন অমৃতকাল। ওই যে বলেছিল না, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এখন খাউঙ্গা ভি খানে ভি দুঙ্গা। এই যে ক্রনি ক্যাপিটালিস্টদের তৈরি করে ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া এবং ভারতবর্ষে যে চুরি তার যে প্যাট্রোনাইজ করা, এখন মাননীয় প্রধানমন্ত্রী 56 ইঞ্চি চুপ কেন? রাহুল গান্ধীর নেতৃত্বে প্রতিদিন আমরা গত কয়েক বছর ধরে এই ক্রনি ক্যাপিটালিস্ট এই 4 জনের বিরুদ্ধে আমরা বলে আসছি যে ভারতবর্ষের শেয়ার বাজারের কেলেঙ্কারি থেকে শুরু করে কুইক প্রো করে বরাত নেওয়া, রাজ্যের বিজেপিকে অর্থ বরাদ্দ পাইয়ে দিয়ে বন্ডের টাকা দিয়ে কত টাকার প্রকল্পগুলোকে একটার পর একটা কয়লা খনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিদেশে বিভিন্ন জায়গায় করা, স্টেট ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া, প্রায় ব্যাংকিং সিস্টেমটাকে শেষ করে দেওয়া, মানুষের টাকাকে বরবাদ করে দিয়ে এই ক্রনি ক্যাপিটালিস্টদের হাতকে শক্ত করেছে নরেন্দ্র মোদীর সরকার। তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ আজকে জাগ্রত হওয়া উচিত। আমেরিকা যেটা করেছে ভারতবর্ষ তার আঁচ এসে পড়বে। আমরা লোকসভাতে অলরেডি এটা নিয়ে আলোচনা করছি এবং আপনারা জানেন সেবির প্রধানকে আমরা বলেছি যে আমরা এর তদন্ত হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আপনার মতামত জানানোর জন্য। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, অবশ্যই এই অভিযোগ আদানির বিরুদ্ধে মারাত্মক এবং এই যে বিষয়টি, এই বিষয়টিকে কিন্তু বিরোধীরা তারাও কিন্তু সে বিষয়ে সরব হয়েছেন একই সঙ্গে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা যে খবরের দিকে নজর রেখেছি, এবার গৌতম আদানি এবং তার ভাইপোর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। এবার নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি, তার বিরুদ্ধে $265 মিলিয়ন ঘুষের অভিযোগ, যার বর্তমান অর্থমূল্য প্রায় 2200 কোটি টাকা। মার্কিন প্রসিকিউটররা আদানি এবং তার ভাইপো সাগর আদানি সহ 7 জনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছেন। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতেই ঘুষ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আমাদের জানিয়ে রাখি, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতেই এই ঘুষ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি সহ 7 জনের বিরুদ্ধে। অবশ্যই এই বিষয়টি আমরা দেখেছি, যেমনটা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেমনটা জানালেন অরূপ চক্রবর্তী, তাদের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হলো আমরা শুনলাম। এর আগে আমরা দেখেছি যে সংসদে সেখানে তাদের যে অভিযোগ যে যখনই গৌতম আদানির বিরুদ্ধে তারা সুর চড়িয়েছেন তখনই কিন্তু বহিষ্কার করা হয় সেই সময় মহুয়া মৈত্রকে আমরা দেখেছি এবং সাসপেন্ড করা হয়েছিল মহুয়া মৈত্রকে, এবং সেই সময় একই সঙ্গে অন্যান্য যারা বিভিন্ন রাজনৈতিক দলের যে সাংসদরা ছিলেন তাদেরও বের করে দেওয়া হয়েছিল, এমনই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। এবং অবশ্যই তাদের যে বক্তব্য যে তারা কিন্তু প্রথম থেকেই গৌতম আদানির বিরুদ্ধে সরব থেকেছেন, আর এবার এই যে অভিযোগ সামনে আসছে, অবশ্যই এই অভিযোগ যথেষ্টই গুরুত্বপূর্ণ।
গৌতম আদানি এবং তার ভাইপোর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষের অভিযোগ, যার বর্তমান অর্থমূল্য প্রায় 2200 কোটি টাকা। মার্কিন প্রসিকিউটররা আদানি এবং তার ভাইপো সাগর আদানি সহ 7 জনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছেন। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতেই এই ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ। এর আগেও আমরা দেখেছি গৌতম আদানির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ কংগ্রেস প্রত্যেকেই কিন্তু প্রত্যেক যে সাংসদরা রয়েছেন বা নেতা মন্ত্রীরা রয়েছেন তারাও কিন্তু সুর চড়িয়েছিলেন। এবং এবারও সেই এই যে অভিযোগ সামনে এসেছে, এই অভিযোগ এই প্রেক্ষাপটে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে এবার এই অভিযোগ। তার বিরুদ্ধে 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষের অভিযোগ, যার বর্তমান অর্থমূল্য প্রায় 2200 কোটি টাকা। মার্কিন প্রসিকিউটররা আদানি এবং তার ভাইপো সহ 7 জনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছেন।